নমস্কার বন্ধুরা, আজকে একটা ভালো রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম হলো খাজা। খাজা তো আমরা অনেকেই দেখেছেন, কিন্তু এরকমই খাজা কখনো দেখেছেন যে এক পিস খাজা 500 গ্রাম ওয়েটের হয়? কখনো ভেবে দেখেছেন? কিন্তু এটা সম্ভব, এক পিস খাজা 500 গ্রামে হয়। এটা কীভাবে বানিয়েছি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন, কেউ টেনেটা দেখবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার এই খাজা রেসিপি ভিডিওতে এতটা ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এই রেসিপিটা ময়দা কীভাবে মাখিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে। আমার একটা খাজা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখতে পাবে ময়দাটা কত কি দিয়েছি। সেই জন্য এখানে আমি সেই ময়দা মাখা অ্যাডটা করিনি, কেন ভিডিওটা খুব বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতে বোরিং ফিল হবে। সেই জন্য ময়দা কীভাবে মাখিয়েছি, কত কী দিয়েছি সেইটা দেখতে হলে আমার চ্যানেলে পপুলার ভিডিও থেকে দেখতে হবে। ওখানে ময়দাটা কত কী পরিমাণ দিয়েছি দেখতে পেয়ে যাবে, ওখানে সব কিছু দেওয়া আছে। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদের কমেন্টে সলভ করবো। দেখো, প্রথমে ময়দাটা মাখিয়ে নেওয়ার পরে এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি, কত সুন্দর করে বেলা হচ্ছে দেখতে পাচ্ছ। তারপর উপরে এইভাবে ময়দা দিয়ে দিচ্ছি। কিন্তু খাজা তো অনেকে দিয়েছেন, দেখো এইভাবে ডবল পার্ট এইভাবে করে দিচ্ছি, যাতে এটা 1 পিস খাজা 500 গ্রাম কীভাবে তৈরি করেছে দেখো। ভালো করে বেলার পর এইভাবে রোল করে ফোল্ড করে ময়দা দিয়ে পরপর এইভাবে বেলে রাউন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি যেভাবে বানাচ্ছি, আমরা এইভাবে বানাবেন। এইসব ভিডিও কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাবে না, খুব কমই সরাসরি দেখতে পাবে। কিন্তু আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে কিন্তু খাজা ফেমাস, এবং পুরী জগন্নাথ মন্দিরেও খাজা ফেমাস, কিন্তু সেখানে অত বড় সাইজে হয় না, ছোট ছোট হয়। কিন্তু আমাদের এখানে অর্ডার এসেছিলো 1 পিস খাজা 500 গ্রাম, সেই জন্য এখানে বানানো হচ্ছে। দেখো ময়দাটাকে পাতলা করে দিয়ে জল দিয়ে ভালো করে জয়েন করে নিয়েছি। জয়েন করার পর ধীরে ধীরে দেখো কি সুন্দর হাত দিয়ে ওইভাবে টেনে টেনে বানাচ্ছি। জলটা কি জন্য দিয়ে সিল করেছি, যাতে না খুলে যায়। আপনারা অবশ্যই জানেন যারা খাজা বানান। যারা প্রথমবার দেখছো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। 1 পিস খাজা 500 গ্রাম ওয়েটে, তাও রোল করার পর এইভাবে সুন্দর করে কেটে হাত দিয়ে বেলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতেছো বন্ধুরা, আমি এভাবে বানিয়ে ফেলছি, আপনারা এভাবে বানিয়ে ফেলবেন। তারপর ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি, একটা সাইজ 500 গ্রাম হবে। দেখতে পাচ্ছ এখন কত ছোটো ছোটো খাজা লাগছে, এখন কাটিং করছি। তারপর এগুলো কাটা হয়ে গেলে একটা করে সিঙ্গেল বেলা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর আমার কাটা সাইজ হয়ে গেছে। একটা 500 গ্রামের সাইজ আমি কেটে নিয়েছি। কাটার পর এভাবে ময়দা দিয়ে এভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। এইভাবে ভালো করে বেলে নিতে হবে, ভালো করে না বেললে কিন্তু এইভাবে ফুলবে না। এখানে একটা ছোটো টিপস দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি যেভাবে বেলছি এইভাবে বেলতে হবে, অন্যরকম ভাবে বেললে কিন্তু খাজাটা সেভাবে ফুলবে না। দেখো কি সুন্দর বেলে নিচ্ছি ময়দা দিয়ে, ধীরে ধীরে একে একে সবগুলো আমি সিঙ্গেল করে এক একটা করে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছি কি সুন্দর বেলা হয়ে গেছে আমার, একে একে সবগুলো আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। আর আমার এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর দেখো তেলটা হালকা হিটে আমি খাজাগুলো যেভাবে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বেশি হিটও নয়, অল্প হিটও নয়, আর বেশি হিটও নয়, নর্মাল হিটে আমি খাজাগুলো এভাবে ছেড়ে দিয়েছি। দেওয়ার পর কড়াটা এভাবে ঘুরোতে হবে। কড়াটা কী জন্য ঘোরাচ্ছি, এখানে ছোটো টিপ দিয়েছি। কড়াটা না ঘুরোলে যে আমি খাজাটা দিয়েছি সাইডে একটু কালার বেশি দেখাবে, সেই জন্য কড়াটা ঘুরোচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে পারবেন কী জন্য কড়াটা ঘোরাচ্ছি। সেই কড়াটা ঘুরোলে কী হয়, সবগুলো কালার সমান আসবে। নাহলে এক পাশে জ্বলে মানে কড়ার যে হিটটা থাকে সেটা একটা ছ্যালকা ছ্যালকা কালার চলে আসবে, মানে একটা ছোটো ছোটো কালো কালো দাগ চলে আসবে। এই জন্য কড়াটা ঘুরোলে কী হয়, সবাই কালারটা সব সমান আকারে আসে। সেই জন্য আমি কড়াটা এভাবে ঘুরে নিচ্ছি। আশা করি এখানে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। দেখো ধীরে ধীরে খাজাগুলো তেলের উপরে এভাবে ভেসে উঠবে। এখন এটা কিন্তু ভাটির নিচে আছে, মানে উনুনের নিচে আছে। উনুনের উপর বসিয়ে কিন্তু ভাজলে কোনো রকমভাবে এইভাবে আপনারা বানাতে পারবেন না। এই জন্য এটা নিচে নামিয়েছি। তারপর এটাকে উনুনের উপর আবার বসাতে হবে। দেখো উনুনের উপর বসিয়ে দিয়েছি, ধীরে ধীরে কী সুন্দর ফুলতে থাকবে। দেখো কত ছোটো ছোটো সাইজ দেখেছিলে, কিন্তু একটা 500 গ্রামের সাইজ হয়ে যাবে। দেখো তেলে দিয়েছি, তারপর আমি উনুনে গ্যাসের হিট দিয়েছি এখানে। তারপর দেখো কি সুন্দর ধীরে ধীরে ফুলে যাচ্ছে। দেখো এইভাবে গরম পেলে আঁচ পেলে এইভাবে সুন্দর ধীরে ধীরে ফুলে যাচ্ছে। দেখো একটি খাজা ওজন থাকে 500 গ্রাম। আপনারা যদি যারা প্রথম দেখে থাকো এরকম ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের অপেক্ষায় আছি। এই সব খাজা কিন্তু যে কেউ বানাতে পারে না, অনেক এক্সপিরিয়েন্স লাগে অনেক দিনের, এবং তাহলে তারা বানাতে পারবে। কিন্তু এরকম ভিডিও দেখলে অবশ্যই আপনারা বাড়িতে সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন।
আর কালারটা দেখতে পাচ্ছ, বেশি কালার করলে হবে না, ধীরে ধীরে হাঁটিতে ভাজতে হবে, তাহলে খেতে মচমচে হবে, সুন্দর ওটা। আর আপনারা যদি ময়দা মাখাটা দেখতে চান কেমন কি কত কি মশলা দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পপুলার ভিডিওতে দেখতে পাবে। আমার একটা খাজা ভিডিও ছাড়া আছে, ওখানে কত কি আমি পরিমাণ দিয়েছি ওখানে দেখতে পাবে আপনারা। আমার আইডিতে পপুলার ভিডিওতে যে ভিডিওটা বেশি ভিউ আছে এবং ভাইরাল হয়ে গেছে, আপনারা অনেকে সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আর ওখানে দেখতে পাবেন ময়দা কত কী পরিমাণ মাখিয়েছি। তারপর দেখো ধীরে ধীরে এইভাবে ভেজে নিয়েছি, কালারটা এইভাবে হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। তারপর আগে থেকে আমি রস করেছিলাম, রসটাও কেমন কি করেছি ওখানে দেখতে পাবে। 2 ডাব্বা চিনিতে 2 কিলো চিনিতে 1 কিলো জল, এইভাবে এই রসটা বেশি মোটা নয়, বেশি পাতলা নয়, নরম। এইভাবে বানিয়ে রসটাকে মিডিয়াম ঠান্ডা করার পর রসের মধ্যে এলাচ পাউডার দিয়েছি, দেওয়ার পর ওই তেলে ভাজা হচ্ছে, কালারটা এইভাবে হয়ে আছে, তেল থেকে ছেঁকে এইভাবে রসে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। আপনারা অনেকে ভাবছেন এটা আমি হাত দিয়ে কী ঘুরোচ্ছি, আপনারা মনে ডাউট থাকবে, কোশ্চেন থাকবে। এটা ঘুরোচ্ছি, এই ঝাড়ার নাম হচ্ছে টুপি ঝাড়া। এই ঝাড়া দিয়ে খাজাটা ডুবালে খাজার ভিতরে রস একদম ভালোভাবে ঢুকে যায়, কোনো কিছু প্রবলেম হয় না, এবং খাজার ওয়েট একটা 500 গ্রাম চলে আসবে। দেখো আমি টুপি ঝাড়ার মধ্য দিয়ে এইভাবে আমি ঝাড়াটার মধ্যে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এসে ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঘন্টি অন করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে নোটিফিকেশন প্রথমে চলে যাবে। আপনারা ভালো থাকবেন আশা করি। আর দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। আজকের রেসিপি এই পর্যন্ত। অন্ধ্রপ্রদেশ ফেমাস খাজা এবং জগন্নাথ পুরীর ফেমাস খাজা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টে অপেক্ষায় আছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখতে পাচ্ছ কী সুন্দর খাজা এখানে হয়ে যাচ্ছে। আর এবং আপনাদের পছন্দের রেসিপির নামটা অবশ্যই জানাবেন, আমি সেই রেসিপির উপর ভিডিও বানাবো। দেখো খাজাগুলো কী সুন্দর ভিতরে রস ঢুকে গেছে, তারপর রস থেকে আমি এবার ছেঁকে তুলে দেবো। বেশিক্ষণ রাখলে হবে না, খাজাকে রসে ডুবানোর পর 2 থেকে 1 মিনিটের মধ্যে খাজাগুলো একবার ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছ কত বড় সাইজের হয়েছে, রস পুরো তুলতুলে হয়ে ঢুকে গেছে, 1 পিস 500 গ্রাম ওয়েটে। কী সুন্দর হয়েছে রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ফেভারিট এবং পছন্দের রেসিপির নাম কি অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রেসিপির উপর ভিডিও বানাবো। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল একটা ভালো রেসিপি নিয়ে। আপনারা দেখুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।